সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সবটা আমি ব্যপ্ত করে আছি, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবা? আইনাল মাফার, ভাগার কোনো জায়গা নাই, পলানোর কোনো জায়গা। এই বিশ্বাস যার থাকবে সে এক পয়সা চুরি করবে না, ওমরের মতো তার জীবন সুন্দর হয়ে যাবে। গভীর রজনী হাঁটছেন ওমর, সাডেনলি হি হ্যাজ ওয়ান কল, তিনি শুনলেন একজন মা মেয়েকে বলছেন দুধে পানি মিশাও। মেয়ে বলছে ওমর নিষেধ করেছে, মা বলছে ওমর ঘুমানো। মেয়ে জবাব দিচ্ছে ওমর আমার তোমার যিনি আল্লাহ তিনি কখনো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মেয়ে পানি মিশালো না। ওমর ফারুক শুনলেন, শুনে ওই বাড়িতে একটা চিহ্ন রেখে আসলেন। ফজরের পরে লোক পাঠালেন, যাও অমুক জায়গাতে এক কৃষকের একটা মেয়ে আছে, যেই মেয়েটা একজনকেই ভয় করে, তিনি কে? তিনি কে? আমরাও কাকে ভয় করি? পারবেন না। এই ভয় আনার জন্য তিনটা কাজ লাগবে। কয়টা? আল্লাহ বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহর ভয় যারা লালন করবে তাদের প্রথম কাজ হবে তারা মসজিদ আবাদ করবে, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান, নামাজ কায়েমের আন্দোলন করবে, যেই আন্দোলন জামাত ছাড়া আর হয় না। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কোন দল? কোন দলের লাখ লাখ কর্মী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে? কোন দলের লোকদের শত শত না হাজার হাজার লোকদের বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে? কোন দল? কালকে ছিল রফিকুল ইসলাম খান আমার সাথে, উল্লাপাড়া সিংহ শার্দুল, রাজশাহী ইউনিভার্সিটির কৃতি ছাত্র আলেম দ্বীন। রফিকুল ইসলাম খানকে 6 বছর জেলখানায় রাখা হলো, ডান্ডা বেড়ি তার হাতে পায়ে লাগানো হলো। 6 মাস পর্যন্ত হাতেও ডান্ডা, পায়েও ডান্ডা। কি অপরাধ? ছাত্র শিবিরের মতো এত বড় আন্দোলনের তিনি কেন্দ্রীয় সভাপতি। ঢাকা মহানগরে আমার দীর্ঘদিন ছিলেন, এখন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। তার চেহারা দেখলে মনে হয় একজন ফেরেশতা দেখছে। কি অপরাধ একটা ছোট্ট আলেমের, কি অপরাধ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির, ঠিক না ঠিক? কি অপরাধ মাওলানা আবুল কালাম ইউসুফ, যিনি তিরমিজির হাফেজ ছিলেন, 20 প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা বিচার একজনের কাছে চেয়েছি, এই জন্য বাংলাদেশে কোনো খুন খারাপই হয় নাই। তাদের সেক্রেটারি বলেছিল যদি আওয়ামী লীগ ফল করে 10 লক্ষ লোক মারা যাবে, ঠিক কিনা? কথা বল না কেন আপনি? কয় লক্ষ লোক মারা গেছে? কয় লক্ষ? ওদের একজনও মারা যায়নি, বরং মারা গেছে আমাদের। আমার সাইদ খুন হয়েছে, আমাদের বৈষম্য বিরোধী 1500 ছেলেকে তারা বিদায় করেছে। গত পরশুদিন একটা ছেলে মারা গেল, হাফেজ সাজ্জাদ, কপালে গুলি খেয়েছে, এতদিন হসপিটালে ছিল, মারা গেছে পরশুদিন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। একটা মেয়ে জিপি 5 পেয়েছে, চলে গেছে। আমার খুব মনে পড়ে 4 তারিখ আন্দোলন যখন তুঙ্গে, যাত্রাবাড়িতে ক্লাস 8 এর একটা ছেলে গুলিবিদ্ধ হয়, রিকশালার একমাত্র ছেলে। ঘরে ভাত খাচ্ছিল, এমন সময় স্লোগান শুরু হয়েছে, তাকবীর তাকবীর। শক্তি নাই আপনাদের? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যখন স্লোগান শুরু হলো, ছেলে ভাত ফেলে রেখে চলে আসলো। আসার সাথে সাথে কপালে গুলি। ছেলেরা তাকে ধরে ধরে নিচ্ছে, আর সে পড়ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। একজন মধ্যবয়সী রিকশাওয়ালা দূরে ছেলেরা ডাকলো, বাবা একটু আসেন, আপনার রিকশায় করে আমাদের এই লোকটাকে হসপিটালে পৌঁছিয়ে দিই। রিকশাওয়ালা এসে দেখে গুলি খাওয়া ছেলেটি তার একমাত্র ছেলে। এই সময় বাড়ি থেকে ফোন করেছে তার স্ত্রী, বলছে তোমার একমাত্র ছেলে আল্লাহু আকবার স্লোগান শুনে বেরিয়ে গেছে, দেখো সে কোথা।
রিকশাওয়ালা কাঁদছে আর বলছে তোমার ছেলে আল্লাহর দেশে চলে গেছে, আমার রিকশা এখন তোমার ছেলের লাশ। কিভাবে ভোলা যাবে এই যন্ত্রণাগুলো? আমরা বিচার একজনের কাছে চাই, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের আমির বলেছে আমরা চরমোনাই চিনি না, আমরা শর্ষিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা চিনি কোরআন হাদিস। যেখানে আমরা আছি মসজিদে আমরা সবাই এক দল। কয় দল? যারা আওয়ামী লীগ মসজিদে যাও তারা আমাদের দল, ঠিক কিনা? সুবিধা বঞ্চিত যে সমস্ত লোকেরা, আওয়ামী লীগ এদের সংখ্যা বেশি না কম? অল্প কিছু চোর ডাকাত লুটপাট করেছে, বাকি বঞ্চিত লোকের সংখ্যা বেশি না কম? 1 তারিখে নিষিদ্ধ করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল জামাতে ইসলামীকে। কয় তারিখ? কয় তারিখ? তারা সিদ্ধান্ত নিল তাদেরকে মেরে ফেলবে। প্ল্যান শুরু হলো। আমরাও ঘরে থাকতে পারি নাই। আপনি ছিলেন ঘরে? কথা শোনেন না? কয়দিন ছিলেন না? কয়েক বছর ছিল। আমরাও ছিলাম না। যারা ছিল তারা মুনাফিক। যেগুলো ওই সময় মামলা খায়নি এগুলো মুনাফিক, এগুলো কোরআনের দলের লোক নয়। কোরআনের দলের যারাই ছিল তারা দলের উপর ছিল, ঠিক না বেটি? তারা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? সিদ্ধান্ত কি? কথা বলতে পারবেন না। আমাকে কতবার প্রজ্ঞাপন জারি করা হলো, আপনার ওয়াজ নিষিদ্ধ। আমি বললাম তুমিও নিষিদ্ধ। এসপিরা কয় স্যার আপনার ওয়াজ তো নিষিদ্ধ। কি খায়া এসপি হয়েছে আল্লাহ ভালো জানে। তাহলে নিষিদ্ধ শব্দ তোমরা বুঝো? তোমাদের বিভিন্ন নেতারাই তো আমাদের পিছে পিছে হেঁটে হেঁটে ওয়াজ মাহফিল নেয়। নিষিদ্ধ কও কেমনে? নিষিদ্ধ করার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে চিৎকার করে বলেন। আজ থেকে 20 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে যদি কখনো শহীদ করা হয় আমার রক্ত যেন তাদেরকে জ্বলে পুড়ে 1 বছর না যেতে ছাইভস্ম করে ফেলে। হয়েছে তো? 14ই আগস্ট তোমরা তাকে 20 পানে হত্যা করেছো। কত? 14ই আগস্ট। আর 5ই আগস্ট তোমাদেরকে উঠিয়ে নিয়ে গেছেন কে? ক্ষমতা কার? চাইব কার কাছে? ধন্না দেব কার কাছে? কোন মানুষ আপন হয় না একজন ছাড়া, ঠিক না বা ঠিক? সে আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল। সারা আকাশ জমিনের ভিতরে তার কুরসি। কুরসি মানে চেয়ার। কুরসি মানে কি? এটা কি? চেয়ার। আল্লাহর কুরসি। কুরসি মানে হলো কদম, মাকামা কদমাই। আল্লাহর কদম মোবারক রাখার যেই জায়গা তাকে আরবিতে বলে কুরসি। কি বলে? কুরসি। এখন চিন্তা করেন আল্লাহর যেখানে কদম রাখেন, এখন যদি আপনি বলেন আল্লাহর কদম কিরকম? আল্লাহর কদম আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কোরআনে আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। যারা আল্লাহর দলের জন্য শপথবদ্ধ হয় তাদের উপর কার হাত? কার হাত? আমাদের হাত। আমাদের হাতের মতো, কিন্তু আল্লাহর হাত কেমন? আপনি যদি বলেন আল্লাহর হাত মানুষের মতো, আপনি মুশরিক। আপনি যদি বলেন আল্লাহর হাত অন্য কারো মতো, আপনার ঈমান নাই, ঠিক না বা ঠিক? আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার হাতের মতো হাত কারো নাই। তার হাত তার মতো, তার হাত তার মতো, তার চেহারা তার মতো। আমরা নামাজে দাঁড়ালে আল্লাহর চেহারা নিয়ে কথা বলি। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই চেহারার দিকে। আমার চেহারা আমি দেখি, কিন্তু আল্লাহর চেহারা দেখার ক্ষমতা আমার। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কি নাম? আরো জোরে বলেন। মুসার দরকার এখন আছে না নাই? সাহস বেশি না কম? শক্তি? এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতি শেষ। থাপ্পড় কয়টা? একটা। যখনই ফেরাউন শুনছে তার সেনাপতিকে কে জানি সোয়াল মারছে, সে মারা গেছে, কয় মুসা ছাড়া আর কেউ না। মুসাকে ধরে নিয়ে আসো, যেখানেই থাকুক,
যেখানেই থাকুক মূসাকে নিয়ে আসো। মূসা চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। 10 দিন 12 দিন হেঁটে হেঁটে মাদায়েনে চলে গেলেন মূসা আলাইহিস সালাম। গিয়ে বসে আছেন একটা গাছের নিচে, আর বসে বলছেন মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ আপনি যা দিবেন আমি তার ফকির। ঠিক না ঠিক? দেয়ার মালিক কে? দুইটা মেয়ে পাশে দাঁড়ানো, সব রাখালরা ছাগলদেরকে পানি খাওয়াচ্ছে। মূসা আলাইহিস সালাম গিয়ে বলেন মা বিকুম, তোমরা পানি খাওয়াও না? কাবুনা শেখান কবির, সূরা তাহার ভিতরে ঘটনা এসেছে। আমাদের আব্বা একজন বৃদ্ধ মানুষ, আমাদের আর কোনো গার্ডিয়ান নেই। আমরা এই সবাই খাওয়ায়া নিলে যখন ফ্রি হয় তখন আমরা আমাদের বাছুরগুলোকে খাওয়াই, আমাদের ছাগলগুলোকে। মূসা আলাইহিস সালাম বলেন সাফ সাফ। ভালো বডিগার্ড থাকলে নেতা সাহেবের আরাম লাগে। ঠিক যাবে ঠিক? 2 থাবড় দিলেন, সব রাখালরা সাইজ, যাও খাওয়ায়া নাও। ছাগল খাওয়ায়া আজকে 3 ঘন্টা আগে বাড়ি গিয়ে হাজির। বাবা বলছে কিভাবে তোমরা এত আগে আসলে? আব্বা একটা যুবক এসেছে, দেখতে যেমন সুন্দর, চরিত্র সুন্দর। কিভাবে বুঝলা? যুবকরা কখনো, যুবকটা আমাদের চোখের দিকে তাকায় নেই, আমাদের পায়ের দিকেও তাকায় নেই, মাটির দিকে তাকিয়ে কথা বলেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর আমার যুবক ছেলেরা সারাদিন ফেসবুকের ভিতরে। মেলায় যায় কি দেখার জন্য? বলেন, কি দেখার জন্য? সবাই না, কিছু যুবক। ওই যুবকরা ছাড়া যে যুবকরা শিবির করে, ওদের চোখ শিবির কন্ট্রোল করে দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? কারা? তুমি কে? তুমি কে? আমি কে? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? কিছু ভালো কাজ করলে বেডি কইতে রাজাকার। তা আল্লাহ কয় দাঁড়া, 18 কোটি মানুষরা রাজাকার বানায়। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। এই যে দেখেন রাজাকার, এই সার রাজাকার না, সার তো দাঁড়ে মুস কিচ্ছু নেই। রাজাকার হইতে হলে প্রথম কি লাগে? দাঁড়ি লাগে। ওদের দলে যারা দাঁড়িয়ালা ছিল কি যে বিপদে ছিল। বেচারি শেষে কইল যে পুলিশ না, তোমরা দাঁড়ি রাখতে পারবা না। পুলিশের মধ্যে কিছু দিনদার আছে না নাই? অনেক ভালো ভালো পুলিশ আছে না নাই? আমি দেখেছি বহু ওসি রাতের অন্ধকারে নামাজের বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদতে থাকে। আমি দেখেছি ঢাকার এক মসজিদে আমি নামাজ পড়তে ঢুকেছি, দেখি বাইরে কয়েকজন পুলিশ। বললাম ভিতরে কে? আমাদের ওসি স্যার নামাজ পড়ছে। আমি দেখলাম গুনগুন করে কাঁদছেন সেজদায়, যেটা কাঁদতেন রাহমাতাল লিল। আল্লাহ এরকম ওসির সংখ্যা আপনি বাড়িয়ে দেন। এখন অবশ্য থানায় যেগুলো আছে এগুলো চোর না, কে জানি, আপনারা ভালো জানেন। এখন কি থানায় মামলা চলে? শুরু হয়েছে, শুরু হয়েছে। শুরু হলে আন্দোলনও চলবে। মনে রেখো, আন্দোলন থামবে না। চাঁদাবাজ যতদিন আছে আন্দোলন থাকবে, ঠিক কিনা? কোন মানুষের কষ্ট দিবে আমরা থাকতে দেব না। উল্টা পাল্টা কথা বলবা কোরআনের বিরুদ্ধে আমরা থাকতে দেব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। একজনের নামে চাইব, তিনি কে? আল্লাহ। তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সব তিনাকে ব্যপ্ত করে আছেন, তিনার কদম। এখন আমরা কোথায় যাব? আল্লাহ বলছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। কেউ যদি আমার কাছে 1 বিঘত আসে, আমি তার দিকে 1 গজ আগিয়ে যাই। এখন আপনি যদি আল্লাহর মসজিদের দিকে 1 বিঘত আসেন, আপনার দিকে 1 গজ আগিয়ে যাবেন কে? আল্লাহ আগিয়ে যাবেন। আপনার 1 গজ 1 গজ, আপনার 1 বিঘত 1 বিঘত, কিন্তু আল্লাহর 1 গজের জায়গা পৃথিবীতে নাই। সেজন্য আল্লাহর কাজ যেখানে আমরা যাব সেখানে, কোরআনের কাজ যেখানে আমরা যাব সেখানে, কোরআনের জন্য যদি প্রাণ দিতে হয় রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান।
আসুক, আচ্ছা বসাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। দেরি হলো কেন মাওলানা? কইছিল বসেন বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের প্রিয় মেহমান চিনেন তো আপনারা? কি নাম? কি নাম? হ্যাঁ, আব্দুস। আমার খুব কাছের আত্মীয় হয়ে গেছে। আমার শ্বশুরের নাম ছিল আব্দুস সাত্তার। এই নামের লোকেরা খুব সাহসী হয়, খুব তেড়া হয়, যেটা বুঝছে তো বুঝছে। আলহামদুলিল্লাহ। তিনিও নায়েবে আমির ছিলেন। নায়েবে আমির কি মিল! আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই ভাইকে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। আরে একজন নেককার যদি আপনার নেতা হয়, আপনি যে কি শান্তিতে থাকবেন। আপনার দুনিয়াও শান্তি, আখেরাতও কোনো টেনশন নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো হুড় হাঙ্গামা নাই। ঠিক তবে ঠিক। চাঁদাবাজির চোটে আমাদের লোকদের না বিশ্বাস হয়েছে, যেখানে যায় শুধু চাঁদা আর চাঁদা। রাস্তা থেকে গত 15 বছরে 51,000 কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু রাস্তা থেকে, রোড থেকে যে টাকাগুলো তোলা হয়েছে, তারপরেও বাংলাদেশের উপর রহমত বেশি কার? কারণ বাংলাদেশের মানুষ বিপদে পড়লেই একমাত্র কাকে ডাকে? আল্লাহকেই ডাকে। একটা রিকশাওয়ালা যখন ভাঙা রাস্তায় আসাল খায়, রাতের অন্ধকারে বলে আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ তুই বিচার করিস। আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? নামাজি যারা, তারা আমাদের দল। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন 3টা কাজ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ নিজে সাপোর্ট দিয়ে রাখবেন। কে সাপোর্ট দিবেন? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করবে। আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন ওরা মুসলমান, ওরা আল্লাহর জিম্মায় থাকে। আমরা মসজিদে যারা আছি আমরা এক দল। ঠিক তবে ঠিক? হাত যেখানে বাঁধে বাঁধুক, মসজিদে ঢুকেছে সে আল্লাহর জান্নাতের দিকে আগাচ্ছে। ঠিক তবে ঠিক? ওকে আমরা কখনো বের করব না, বরং যে ভাইরা মসজিদে যায় না তাদেরকে আদর করে কোথায় নেব? আচ্ছা বলেন তো, কোরআন পড়া সুন্নত না নফল? আরো আসতে বলেন। যারা পড়েন না এরা কি জান্নাতে যাবেন? যারা কোরআন ধরেন না এরা কি জান্নাতে যাবেন? যাওয়া সম্ভব না। কোরআন দিয়ে আল্লাহ জান্নাতে নেবেন। এখন জামাত ইসলামী একটা কাজ করে, এরকম একটা বই আছে, তাদের নাম হলো রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বই। এটার প্রথম ঘরটা কি? চিৎকার করে বল। কোরআন অধ্যয়ন। দ্বিতীয় ঘরটা কি? হাদিস অধ্যয়ন। তৃতীয় ঘরটা কি? ইসলামী সাহিত্য। এগুলো পড়া সুন্নত না নফল? ফরজ। চতুর্থ ঘরটা কি? কি? নামাজ। নামাজ আপনার হবে না, আপনি নেতা হইতে পারবেন না, কর্মীও থাকবেন। জামাতের নিয়ম হলো 142 ওয়াক্তের কম হবে, আপনি রোকন হইতে পারবেন না, আপনি যত বড় খেতাই হন। সালাত সব নবীদের উপর কি ফরজ ছিল? কি ফরজ? সালাত। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস সালাতি মা দুমতু হাইয়া। যখন মা মরিয়মকে কাফেরের গোষ্ঠী আজে বাজে কথা বলছে, সে এখনো বলে, এখনো খ্রিস্টান ইহুদিরা বলে মরিয়ম নাকি পতিতা ছিলেন, এখনো ইহুদির বাচ্চারা বলে। যখন মরিয়ম আলাইহিস সালামকে বিভিন্ন কথা বলছেন, পাহাড় থেকে তিনি ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এসেছেন, লোকেরা বলল তোমার আব্বাও ভালো আম্মাও ভালো, তুমি এটা কোত্থেকে আনছো? আশারা ইলা সাবিয়ানি, তিনি তার বাচ্চার দিকে ইশারা করলেন। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন। ছোট্ট শিশু বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করে দেয়। রাসূল বলছেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসার চোখে এত পাওয়ার আল্লাহ দিবেন, তিনি যতদূর নিঃশ্বাস যাবে, যতদূর দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস যাবে। দৃষ্টি যাবে যতদূর, নিঃশ্বাস যাবে ততদূর। ওর নিঃশ্বাসে যত কাফের বনবাজি পড়বে সব
মরে গলে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসায়নিক পাওয়ার নিয়ে আসছেন তিনি। যে কোনো সময় আসবেন। প্রথম আসবেন ইমাম মেহেদী, তারপর কে আসবেন? কথা করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ সেই সময় আমাদেরকে দেখার তৌফিক দান করে। ইসলামের বিজয় আর কেউ রুখাতে পারবে না। আস্তে আস্তে সারা দুনিয়ায় একটা কালেমা বাজবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এজন্য আমাদের দায়িত্ব বেশি। আমাদের আন্ডারে যত অন্য মানুষ থাকবে তাদেরকে আমরা শেল্টার দিয়ে রাখবো। কোন বর্ণ বৈষম্য আমরা করতে পারবো? যেমন একটা দল মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে, তারা কারা? জোরে বলেন। শিবিরের দলেরা হিন্দু ভাইদেরকে পাহারা দিয়েছে, তাদের মন্দির পাহারা দিয়েছে। 3 জায়গায় মন্দির ভাঙার জন্য লোক এসেছে, ছেলেরা ধরে পুলিশের কাছে দিয়েছে। পরিচয় জানা গেল ছেলেরা হিন্দু। পাঠাইছে কারা? ওই ওনারা। কারা? ওই ওনারা। বলছে কি দিয়ে পাঠাইছে? বলছে 5000 টাকা দিছে, মন্দির ভাঙার জন্য বলেছে। আর আমরা সব ধর্মীয় অধিকার নিশ্চিত করি, ঠিক না ঠিক? কারো ধর্মীয় অধিকারে আঘাত করার আমাদের কোনো অধিকার? আমরা বিনয়ের সাথে তাদেরকে খাওয়া দেব, পড়া দেব। ঠাকুর গায়ের হিন্দুদের মধ্যে ত্রাণ বিলি করেছেন কে? কে কে? আপনাদের ওই কাঁঠাল রানী 1 পয়সাও তাদেরকে দেয়নি, দিয়েছে জামাত ইসলামী, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছেলে মেয়ে মারা গেছে সব আমাদের। সব কি আমাদের? এই দলের লোকেরা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এটাই তাদের অপরাধ, ঠিক না ঠিক? এই দলে চলছে চোরের কোনো জায়গা নাই। এই দলে হাইজাকারের কোনো জায়গা, বেনামাজের কোনো জায়গা নাই। এই দল সব সময় কার কথা বলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর দিন, জমিন আল্লাহর হুকুম চলবে কার? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। তিনি কখনো ক্লান্ত হন না। তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন। বিপদে আসলে কার কাছে যাব? জান দেব কার জন্য? মুহাম্মাদের শরণে ভয় করি না? বলেন বলেন। মুহাম্মাদের শরণে কথা বলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে স্মরণ করতেন? আমরা সবাই কার সেনা? কার সেনা? আল্লাহর সেনা। কার সেনা? আল্লাহর সেনা। খবরদার, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। এই মুশরিকি স্লোগান দিলাম আপনাদের মুখে না ওঠে। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে। কে বলছেন? আল্লাহর বাহিনী বিজয় হবে। আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। মহান আল্লাহর শরণে ভয় করি না মরণে। মহান আল্লাহর শরণে ভয় করি না। আল্লাহু আকবার বলে রে মুমিন। বলেন আল্লাহু আকবার বলে রে মুমিন। তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি আসবে সুদিন। চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার। কই আপনাদের কোনো শক্তি নেই? উত্তরবঙ্গের থেকে চাইল গেলে আমরা খাই, আমাদের এত শক্তি, আপনাদের শক্তি গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহর দল করব, কারো দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আচ্ছা বলেন তো, কবরে গেলে কার দল করতেন? এরকম একটা প্রশ্ন আছে না? প্রথম প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, এটার বাংলা কি? দিনের বাংলা কি? দিনের বাংলা কি?
দিনের বাংলা হলো দল। দিনের বাংলা কি? দল। তোমার দল কি? আপনি যদি বলেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি, আমি কমরেড ছিলাম, ফেরেশতারা কইব রেড কমও চিনি না, কমিউনিস্টও চিনি না। ফেরেশতারা একটা দল চিনি কি নাম? আরো চিৎকার করে বলেন, এই পাগড়িওয়ালা উঠলা কেন? ইসলাম করবেন তো? কথা বলেন, করবেন তো? বিবিকে ইসলামে রাখবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিবিকে কি সুন্দর অধিকার দিয়েছেন। কোন বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা কাজ কোন বিবির সাথে করবা না। কয়টা? 5টা। তুমি যা খাওয়াবা বউকেও তা খাওয়াবা, যেই ঘরে তুমি থাকবা বউকেও যেরকম কাপড় তুমি পরবা বউকেও সেরকম কাপড় পরাবা। কেউ যদি তোমার বিবিকে আক্রমণ করতে আসে তুমি তাকে শেল্টার দিবা। আমাদের শ্বশুর বাড়িগুলোতে যা হয়, বিয়ে করে আনার পরে শ্বশুর শাশুড়ি বলে তুই আমার মেয়ের মতো, মেয়ের মতো কয়া সব কাজ বরে দিয়া করায়, নিজের মেয়ের দিয়ে একটা কাজও করায় না। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। সব কাজ মেয়ের উপরে চাপিয়ে দেয়, নিজের মেয়েকে কোনো কাজ দেয় না। আবার সুন্দর সুন্দর কথাও বলে, তোর বাপের বাড়ি থেকে তুই কি আনছ? আমার এত দামি ছেলেটা তোরে দিলাম, তুই কি আনছ? আচ্ছা বলেন তো, বাপের বাড়ি থেকে মেয়েরা আনবে না ছেলেরা আনবে? কারা আনবে? মেয়েদের যৌতুক যদি আপনি খান তাহলে আপনি মুমিন না কাফের? আরো চিৎকার করে বলেন। আপনাদের উত্তরবঙ্গতে যৌতুক নাই? হ্যাঁ, বেশি না কম? আজকে থেকে ওয়াদা করব সূরা নিসার 4 নম্বর আয়াত। কয় নাম্বার? 4 নম্বর। আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দান করে দাও। কারণ রাসূলের কাছে কোন সাহাবী বিয়ে করতে আসলে বলতেন মোহরানা আছে নাকি? একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু গেট ম্যারিড, উরিদু আন আতাজাওয়াজ, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকা মাহর, তোমার কাছে কি আছে? কয় শরীর ছাড়া কিছু নেই। হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। এই 4টা সূরা যেখানে অভাব নাই সেখানে। আপনাদের কাছে আছে তো? সূরা কাউসার জানেন তো? ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরারই বাস্তবায়ন হয়েছে এবার। আমরা বাংলাদেশের লোকেরা এই 2টা কাজ করেছি, আল্লাহর জন্য নামাজ পড়েছি, কুরবানি দিয়েছি, আল্লাহ ওই কাঁঠালদানিকে তুলে নিয়ে গেছেন। ঠিক না ঠিক? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমরা যদি 2টি কাজ করো তোমাদের শত্রুদের জল কেটে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আমরা কারো দুশমন নই, কিন্তু কোন কোরআন বিরোধীকে আমরা আমাদের বুকে জায়গা দিতে পারবো? আমার মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব, রাজি আছেন তো? বিবিদেরকে ইসলাম শিক্ষা দিব, রাজি আছেন তো? 5 নাম্বার, রাসূল বলেছেন তোমার বিবিকে রাতে কোথাও রাখবা না, এমনকি বিবির বাড়িতেও। বিবির বাড়িতেও না, বিবির বাড়িতে খালাতো ভাই মামাতো ভাই থাকতেই পারে, তোমার বিবিকে তোমার ঘর ছাড়া কোথাও রাখবা না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। একটা ওটের উপর রাসূলের 4 জন বিবি, এক সাহাবী ওটের রশি ধরে টানছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে হে কেয়ারফুল, মাই গ্লাস ইজ অ্যাবাভ দেয়ার। ওই ওটের উপর আমার গ্লাস আছে। গ্লাস আমরা কেন লাগাই? গ্লাস সৌন্দর্যমণ্ডিত করে, ঠিক না বা ঠিক? জানালা জানালা ওই যে পার্টিশন গুলো আমরা কি দিয়ে দেই? গ্লাস দিয়ে দেই। বাসে যখন উঠি বাসের চারপাশে কি থাকে? গ্লাস থাকে। গ্লাস থাকলে এটার সৌন্দর্য বেড়ে যায়। আবার গ্লাস যদি আপনি মাজতে চান, জোরে মাজলে কি হবে? ভেঙে যাবে। কিভাবে মাজবেন? আস্তে করে সাবান দিবেন, যত ডলবেন তত সাফ হয়ে যাবে। মেয়েরা খুব রাগী হয়, মা আয়েশা খুব রাগ করতেন। রাসূল বলছেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন জীবনে রাসূল কোন বিবির দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। আমরা রাসূলের উপর রাগ করেছি, কিন্তু তিনি রাগ করেন নাই। আমরাও বিবির উপর রাগ করব না। রাগ করলে কি করবেন? মা আয়েশা রাগ করলে রাসূল তাকে নিয়ে দৌড় দিতেন, মরুভূমিতে দৌড় দিতেন, তাকে ফাস্ট করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে সবার আগে মা আয়েশার মুখে খাবার দিয়ে দিতেন।
কোনো সময় বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকে পড়তেন না। আমরা এটা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে এসে মসজিদে নববীতে এসে 2 রাকাত নামাজ পড়তেন, আর ছোট্ট একটা বাচ্চাকে পাঠাতেন, যাও ওই মায়ের কাছে যাও, গিয়ে বলো আমি ওই মায়ের ঘরে আসব, যাতে করে তিনি পরিষ্কার হয়ে থাকতে পারেন। মেয়েদের অধিকার সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম, ঠিক না বা ঠিক? একটা মেয়ে যদি বিপদদিগী হয়, তার স্বামী হবে দায়ুস, তার বাপ হবে দায়ুস। আপনার ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 7 এর মেয়ে, কি এগুলো কে দিচ্ছ এগুলো? হ্যাঁ, এই কথাগুলো তো সব বুড়াদের উদ্দেশ্যে। আমি যা বলছি সব বুড়াদের উদ্দেশ্যে না? বুঝে না কিচ্ছু। বুড়ার দিক ডলার ইনকাম করতেছে কি ভাইয়েরা? ডেটিং সাইটের মাধ্যমে। কি এটা? অর্থাৎ ছেলে হয়ে মেয়ে সেজে বিদেশিদের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে ডলার ইনকাম করেন। এই বিষয়ে যুবক ভাই অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন। মাশাআল্লাহ, আপনারা তো দেখি শহরের থেকে আগায় গেছেন অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ের অভিনয় করে, ওর উপরে আল্লাহ লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে ওই ছেলের উপরে আল্লাহ লানত, যেই মেয়ে ছেলের বেশভূষা পরে ওই মেয়ের উপর আল্লাহর লানত। তার পয়সা যা ইনকাম করছেন, নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। নামাজ রোজা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইনকাম। প্রথম শর্ত কি? হালাল রিজিক হতে হবে। হালাল রিজিক নাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আপনার মেয়ে আপনার আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। স্ত্রীদেরকে মেয়েদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন। আমরা এখন ইন্টারনেটে বহু রকমের ইনকাম পাওয়া যায়, যেমন জুয়া পর্যন্ত আছে। আপনারা জানেন না বোধহয় জুয়া ছেলেরা খেলে কিনা? খবরদার, ছেলেরা জুয়া খেলেছো ধ্বংস হয়েছো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন জুয়া, মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, লটারি, এগুলো হলো সব শয়তানের কাজ। এগুলোর ধারে কাছে যেও না। দুনিয়াও শেষ, আখিরাতও। জুয়া যার ঘরে ঢুকবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার ছেলেরা মেয়েরা, স্মরণ রাখতে হবে, পিতামাতাকে সজাগ থাকতে হবে। আপনার মেয়ের হাতে আপনি সেন্সিটিভ ফোন দিয়েন না। বিয়ের পরে সে করুক, তার জামাই সেটা দায়ভার গ্রহণ করবে। একটা থ্রির মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না, কারণ আপনাদের রংপুরে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে একজন পুলিশের হাতে। মনে নাই আপনাদের? আপনি আপনার মেয়েকে কোথাও দিবেন না পড়তে, কোন ছেলের কাছে পড়াবেন না। অঙ্কুর থেকেই তাকে পর্দাশীলা বানান। এই জন্য ছাত্রী সংস্থার মতো একটা নিয়ামত আছে না নাই? মহিলা জামাতের মতো নিয়ামত আছে না নাই? ছোটবেলা থেকেই তাদেরকে দিন শিক্ষা দেওয়া হয়। আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না, সেটা শিক্ষা দেয় জামাত ইসলামী বাংলাদেশ। আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না, সেটা শিক্ষা দেয় ছাত্র শিবির, ঠিক না বেটি? কোরআন পড়তে পারে না, কয়েকজন ভাই দায়িত্ব নেয় তাকে কোরআন পড়ানোর জন্য। ফজরে উঠে না, কয়েকজন ভাই দায়িত্ব নেয় তার বাসায় গিয়ে তাকে উঠিয়ে দেয়। আমরা এই কাজগুলো করব তো? করবেন তো? আমরা আল্লাহর ক্ষমতা চাই। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেছেন আমাকে ধরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইলে আয়াতুল কুরসি পড়তেন। যখন কোথাও একা থাকতেন আয়াতুল কুরসি পড়তেন। এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা যে মানবে 8টা জান্নাত তাকে দান করে দিবেন কে? পড়েন আমার সাথে, পড়েন আল্লাহু, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা। সবাই পারেন তো? দেখি কয়জনে পারেন না, একটু হাত তোলেন তো। পারেন না? আরে পারে না, পারেন না? কয়জনে পারেন না হাত তোলেন। এখন পারেন না বললে নাজাত নাই। আপনার কাছে সেন্সিটিভ মোবাইল আছে, এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে টিপ দিলে যে কোনো কোরআন আসে, ঠিক না? ঠিক। শুধু কোরআন আসে না, উচ্চারণ আসে, অর্থ আসে, সব আসে। আপনি যদি আল্লাহর কাছে গিয়ে বলেন আমি পড়তে পারতাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না, কিন্তু এটা এক্সকিউজ না। এখন এমন প্রযুক্তি আল্লাহ দান করেছেন, আপনি এটা বলে পার পেতে পারবেন না, ঠিক না? ঠিক। আপনি অনলাইনে ওটা দিয়ে রাখেন,
আপনি শুইলেন আয়াতুল কুরসি দিয়ে রাখেন, আপনি শুইলেন সূরা বাকারা দিয়ে রাখেন, আপনার ঘর বিপদ মুক্ত হবে, আপনার ঘর জিন মুক্ত হবে, আপনার ঘর জাদু টুনা মুক্ত হবে। সূরা তোহা তেলাওয়াত করেন, সূরা বাকারা তেলাওয়াত করেন ঘরের ভিতরে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ হ্যাঁ, জিন্দাবাদ, ভালো মানুষ। আল্লাহু আকবার। এই মাহফিলটা প্রতি বছর চলুক, আপনারা চান তো? সবাই চান? এই ছেলেটা যাবে একটু, যতটুক পারেন আপনারা, কোনো ভাই বঞ্চিত থাকবেন না। ইয়া মামুন, ছেলেদেরকে পাঠিয়ে দাও, কথা বলবে না ছেলেরা। আমরা আমাদের সূরা ইখলাসের লাস্ট আয়াতে যাচ্ছি। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমান বিচার হতে পারে এমন কোন জায়গা দুনিয়াতে? কথাগুলো আমার সাথে বলবেন। যেমন আমাদের কোর্টগুলোতে আসামি ধরা হয়। আব্দুল সাত্তার ভাই কয়বার জেলে গেছে? 3 বার জেলে গেছে, হ্যাট্রিক। উনি কয় আমার কি অপরাধ, শুধু এক আয়না ঘরের কারণেই তো তোকে 1000 বছর জেলখানায় রাখা উচিত। চৌধুরী আলমকে কেন গুম করেছো? কেন গুম হয়েছে ইলিয়াস আলী? আজও তাদের কোনো খবর নেই। প্রত্যেকটি হত্যার আমরা বিচার চাই। চান তো আপনারা? কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কারণ হলো রাসূল বলছেন, যারা কোন খুনিকে একটা কাগজ দিয়ে অথবা একটা স্যান্ডেল বেচে সাহায্য করে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। একটা আসামি ধরা হয়, আসামিকে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হয়, ঠিক না ঠিক? তার মুখ থেকে কথা বের করার জন্য এবার দেখেন আল্লাহ বলছেন আমি মুখ থেকে কথা বের করব না। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal up on your mouth, your hand will speak out. Your true feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, কে বলবেন? মুখে সিল মেরে দিলাম। তুমি বলেছো তুমি কোনো অপরাধ করোনি, আল্লাহ মুখে সিল মেরে দিবেন। এবার হাতকে বলবেন, হাত কথা বলো। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে, এই হাত দিয়ে হাজার মানুষের চাকরি খেয়েছে, ঠিক না ঠিক? এই হাত দিয়ে দেশের সম্পদ আত্মসাৎ করেছে, এই হাত দিয়ে কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছে। পা বলবে হাত যা বলে সবটাই সত্য। হাত বলবে এই এই কাজ ওয়ালা জান ফাবি আইয়ি আলাই। পড়েন পড়েন, ফাবি আইয়ি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সেই কিয়ামতের কঠিন মাঠে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ প্রশ্নই করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। প্রশ্নই করবেন না। আল্লাহ বলছেন কিভাবে বের করবে শুনো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই কপাল দেখে দেখে অপরাধীদেরকে চিনে নেবেন কে? আরো চিৎকার করে বলেন, এই কপালের ভিতরে সব লেখা থাকবে কোথায় আপনি গিয়েছেন, কোথায় কোন কাজ করেছেন, কোন মানুষের উপর নির্যাতন করেছেন, কোন বোনের উপর নির্যাতন করেছেন, কোন মেয়ের অধিকার ছিনিয়ে নিয়েছেন, সব কপালে লেখা থাকবে। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আরো জোরে আল্লাহু আকবার, আরো চিৎকার করে আল্লাহু আকবার। একটা স্লোগানই দিবেন, শত্রুদের বুকের পানি থাকবে না, ওদের বুকের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুম্মাম কাদের চিনেন আপনারা? কি নাম বললাম?
হুম্মাম কাদের, কার ছেলে? হ্যাঁ, চিটাঙ্গের এক প্রোগ্রামে তাকবীর স্লোগান দিচ্ছে, নারে তাকবীর। ওই দলের লোকেরা বলেছে এটা নাকি জামাতের স্লোগান। এটা কার স্লোগান? কার স্লোগান? মসজিদে গেলে আমরা আল্লাহু আকবার বলি কিনা? একজন মুসলমানের স্লোগান হলো আল্লাহু আকবার, আর একজন অন্য ধর্মের লোকের স্লোগান কি? যেমন হিন্দুদের স্লোগান কি? জয় জয় রাম, সিয়া রাম, জয় 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 হোক। ওরা জয় স্লোগানটা ওদের সবখানে থাকে, আর আমাদের সবখানে থাকে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন এই সেই জাহান্নাম যেটাকে তোমরা স্বীকার করতা না। জাহান্নামীরা জাহান্নামকে অস্বীকার করে দেখেই পাপ করে, অপরাধ করে, বিবির অধিকার নষ্ট করে, মানুষের জমিন আত্মসাৎ করে, মানুষের উপরে মিথ্যা মামলা দেয়, ঠিক না বেঠিক? মানুষের সাথে দুর্ব্যবহার করে, ফোনে চিৎকার করে, অমুকের অধিকার নষ্ট করে। কিয়ামতের ময়দানে এদের অবস্থা হয়ে যাবে খুব কঠিন। বলেন তো কোন জিনিস কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে? কোন জিনিস? কোন জিনিস সবচেয়ে ভারী হবে? ভারী হবে সচ্চরিত্রতা, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে সৎ আখলাক। এগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হয়ে যাবে। সেজন্য আমরা যেন আমাদের আচরণটাকে সুন্দর করি। আমাদের প্রতিবেশী একজন হিন্দু ভাই না খেয়ে আছে, তাকে খাওয়া দিব, এটাও ইসলাম বলে, ঠিক না বেঠিক? ইসলাম বলে মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীর খবর নেব। আমরা মসজিদে যাব, এক রাস্তায় যাব, আরেক রাস্তায় আসবো। যেমন আজকে হলো শনিবার, আজকে কি বার? গতকাল কি বার ছিল? জুমাবার। এই জুমাবার আপনারা সবাই মসজিদে গেছেন তো? সবাই গেছেন? আল্লাহ তৌফিক দান করুন। 3 জুমা যারা শরীয়তের কারণ ছাড়া যাবে না, তাদের নাম হলো মুনাফিক। তাদের নাম কি? আবার ফজরে যারা যায় না, এদের নাম কি? মুনাফিক। এশা যারা যায় না, এদের নাম কি? আর এমন দল করেন, দলের নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। কিভাবে জান্নাতের আশা করেন? কিভাবে জান্নাতের আশা করেন? জান্নাতের চাবি কি? জোরে বলেন। আপনার মোটরসাইকেল কি আমার চাবি দিয়ে খুলবে? আপনার মোটরসাইকেলে আপনার চাবি লাগবে, ঠিক না ঠিক? আপনার জান্নাতে আপনি চাবি নিবেন। আপনার চাবির দাঁত হলো 5টি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। একটা চাবি যদি কম হয় চাবি খুলবে? তালা খুলবে না। আপনি এগুলো সুন্দর করে পড়বেন। আপনার ওযু সুন্দর হতে, নামাজ সুন্দর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহসানা ওযুহু ওয়া আহসানা সালাতাহু, যে সুন্দর করে ওযু করবে, সুন্দর করে সালাত আদায় করবে, 2 রাকাত সালাত দিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত ওযু করব। এই ওযুর জায়গাগুলো দেখে কিয়ামতের ময়দানে উম্মতদেরকে চিনে নেবেন রাহমাতাল লিল। আপনি তো ওযুই করেন না, ওযু জানেন না। আপনি ওযু জানে না এরকম লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন। মসজিদে যায় পানি অপচয় করে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। কোথায় সে সুন্নাহ? 1 মগে ওযু, 3 মগে গোসল। নরমাল মগ। আপনার কতটুকু লাগে পানি? টেপ ছাড়ছে তো বন্ধই করে না। কথা বলতেছে, ভাই কেমন আছেন, ব্যবসা বাণিজ্য কেমন, ওযুর দোয়া পড়তেছে। মসজিদে এত বেশি পানি অপচয় হয়, মগের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর শেষ পানিটা তিনি খেতেন আর বলতেন এই পানির ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। ওযুর পানি মুছতেন না রাহমাতাল লিল আলামিন। আমরা ওযু করি, টিস্যু লাগাই। রাসূল বলছেন ওযুর পানি যতক্ষণ ঝরে ততক্ষণ গুনাহ ঝরে। শেষ পানিটা যখন ঝরে যায়, আখিরি কাতরিল মা, শেষ গুনাহটা আপনার মাটিতে পড়ে যায়। ওযুর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর কিছুই। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইউ গোইং টু রিকগনাইজ ইওর ফলোয়ার্স ইন দ্য রিজারেকশন ডে? কিয়ামতে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? রাসূল বললেন, শোনো আয়েশা, চিহ্নিত ঘোড়া যেরকম 1000 ঘোড়ার ভিতরে বোঝা যায়, আমি আমার ওযু করা উম্মতদেরকে এরকম চিনে নিব কিয়ামতের ময়দানে। ওযুর জায়গাগুলো চকচক করতে থাকবে, সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়াজদাদু গুরুরাহু, তোমরা তোমাদের ওযুর চাকচক্য বাড়িয়ে নাও। হাদিসটা শোনার পরে আবু হুরায়রা ওযু করার সময় বগল ধুইতেন। কি ধুইতেন?
বগল 2-3 উজুর পানি যত জায়গায় যাবে তত জায়গায় কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। আমরা যেন আমাদের অজুগুলোকে সুন্দর করি, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমরা যেভাবে আন্দোলন করেছি একসাথে, এইভাবে বাকি জীবন যদি আমরা থাকি, বাংলাদেশের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারবে না। ঠিক না ঠিক? আর যদি আন্দোলনের ভিতরে ফোড়ন হয়, একজন এক এক রকম চিন্তা করেন, যে কোনো সময় আপনার এই দেশটাকে তছনছ করে দিবে ওই সন্ত্রাসীরা, ওই হাইওয়ান দলেরা, ওই যারা আমাদের দেশকে লুট করেছে তারা। ঠিক না ঠিক? তারা কিন্তু মুছে যায়নি। দেখেন না টেলিভিশনে, ফেসবুকে বলে একটু জায়গা করেন, আমি টুক করে ঢুকে পড়ব। এত সহজ টুক করে ঢুকে পড়া না। আমরা পাহারাদার আছি, আমরা আমাদের দেশটাকে অক্ষুণ্ণ রাখবো। আপনারা মেট্রো রেল থেকে 6 মাসে দিতেন 18 কোটি, এখন 20 দিনে আমরা পাই 20 কোটি। কিভাবে দেশ লুট হয়েছে। বলা হলো 300 কোটি লাগবে মেট্রো রেল স্টেশন ঠিক করতে, আর সময় লাগবে কতদূর? এখন কয় দিনে হয়েছে? 1 মাস 27 দিন। কত টাকা লাগছে? 1 কোটি 1.5 কোটি, বাস হয়ে গেছে। বাংলাদেশে নিয়ামত বেশি, কারণ বাংলাদেশের মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেশি। ঠিক না ঠিক? উত্তরবঙ্গের তাওয়াক্কুল বেশি, উত্তরবঙ্গে নিয়ামত। পোলাওর চাইল ঢাকা খায় 175 টাকা। আপনাদের এখানে কত টাকা? হ্যাঁ 100 মাত্র 120 আর ঢাকাতে 220। তাও অনেকগুলো আনে, প্যাকেট খুলে দিলে সব ডাইল হয়ে যায়। এখানে কত সুন্দর চাও। এখানে তরি তরকারির দাম কম না বেশি? কোথায় আছে এত কম? শসার দাম কত আপনাদের এখানে? 50-60। আর আমেরিকাতে শসা 1 কেজি হলো $10, মানে 1200 টাকা। এখানে কফি কত? ফুলকপি, পাতাকপি 60 টাকা, 80 টাকা। ঢাকাতে 120 টাকা, 30 টাকা। কলার ডজন কত আপনাদের এখানে? কলার হালি কত? 20 টাকা। ঢাকাতে কলা একটা 15 টাকা, ধরলেও 2 টাকা লাগে। দৌড়ছত কেন? কলার আগুন এমন লাগলো ঢাকায়, কিন্তু উত্তরবঙ্গে দেখেন কি শান্তি আপনাদের। ড্রাইভারকে পাঠিয়েছি কলা কিনতে, বলছে ওই যে ছড়ি বলেন, আপনারা কি বলেন? অনেকগুলো কলা থাকে, কি বলেন এটাকে? ছড়ি। হ্যাঁ, পিঠ। পিঠ, কলারও পিঠ আছে। সুবহানাল্লাহ। এতদিন শুনছি মানসির পিঠ, এখন কলার। সুবহানাল্লাহ, কলার পিঠ। সুন্দরী নাম দিয়েছেন আপনারা। আপনাদের পীরগঞ্জও আছে, পীরগঞ্জে ওনার শ্বশুর বাড়িও আছে। তারপরেও ঠিক করতে পারলাম না। পীরের জায়গায় বিয়ে দেয়া হলো, তারপরেও ঠিক হলো না। খায়ের, তা আমি ড্রাইভারকে পাঠালাম যে বাবা যা 1 হালি কলা নিয়ে আস। ওই কৃষক মনে করেছে 1 ছড়ি, বলছে 30 টাকা দিও। ও চিন্তা করতেছে ঢাকাতে 50 টাকা, 45 টাকা, দেখি আর একটু কমানো যায় কিনা। কয় চাচা 25 টাকা দেন। কয় এমনি নিয়ে যা, এই যা এমনি নিয়ে যা। এখন ও দৌড় মারছে। হ্যাঁ, কিরে দৌড়স কেন? কয় স্যার বোধ আমারে কি লেব, কারণ দেয়ার লক্ষণটা তো ভালো না। পরে আমি নেমে গেলাম। চাচা এত খুশি হইলেন, কয় বাবা আপনার জন্য কলা, যা লাগে আপনি নিয়ে যান। এই হলো আমাদের কৃষকদের কলিজা। ঠিক না ঠিক? পাশের দেশে নাস্তা খেতে যাবেন, একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে সবটাই খেতে হবে, কিন্তু সবটাই। আমি দমদম এয়ারপোর্টে, আমাকে এক পুলিশ অফিসার বলছে একটু নাস্তা খান স্যার। বললাম তুমি হঠাৎ করে এরকম পিরিতি দেখাও কেন? নিশ্চয় কোনো মতলব আছে। তো একটা বেলা বিস্কুট, একটা 1 কাপ চা, তাও চাওয়ার কাপ অর্ধেক এরকম উঠানো নিচ দিয়ে। বলল স্যার সবটাই খেতে হবে কিন্তু। আমি বললাম এই নাস্তা আমার ভিক্ষুকেরাও খায় না, বাংলাদেশের ভিক্ষুক পেট ভরে ভাত খায়। ঠিক না ঠিক?
ওরা ইলিশ মাছের পর ফেলায় না, ইলিশ মাছের পর দিয়ে তারা ডাইলের চরচুরি করে আর বলে ইলিশ মাছের চরচুরি ডাইল দিয়ে যা খেলুম না। আমরা ইলিশ মাছ কিনি 3টা 4টা 5টা করে, ঠিক তবে ঠিক। ওরা কিনে পিস করে, এরকম শুকনা পিস। কারণ রাসূল বলছেন মুশরিকরা হয় সবচেয়ে কিপটা। সবচেয়ে কি হয়? মুশরিক আর ইহুদিরা হয় কিপটা, আর মুমিনরা হয় খোলা দিলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই মেহমান আসবে, মেহমানকে কমসে কম 3 দিন রাখবা। কয়দিন? মনে রাখবা মেহমান আসলো বরকত আসলো, ঠিক না? ঠিক। সবচেয়ে ভালো খাবারটা কাকে দিবা? মেহমানকে দিবা। আর ওদিকে গেলে আপনাকে জিজ্ঞেস করবে খেয়ে আসছেন না যে খাবেন? খেয়ে আসছেন না যে খাবেন। আজকে খেলেন না আরেকদিন ছাড়বো না কিন্তু দাদু। মুসলমান আছে যেখানে খাওয়া আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। সবার জন্য আমাদের খাওয়ার দুয়ার খোলা, ঠিক তবে ঠিক। এত সুন্দর খাবার দুনিয়াতে আর কোনো সময় হয় না। এই রমজানের ইফতার আমার হিন্দু ভাইদেরকে খাওয়ান, বেনামাজিকে খাওয়ান। হিন্দু ভাইরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইংল্যান্ডে একজন মা 5 জন সাদা চামড়ার মহিলাকে ওই রমজানে ইফতার খাওয়াইছেন। আমাদের ইফতারি বাঁচে না, অনেকের বাঁচে। তিনি রমজানে 5 জন সাদা চামড়ার মহিলাকে ইফতারি খাওয়ালেন। রমজানের শেষে এই 5 জন এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তোমরা মুসলমান হলা কেন? মহিলারা বলল, যাদের খাওয়া এত মজা তাদের ধর্ম আরো মজা। আমাদের খাওয়াগুলোর চেয়ে মজার খাওয়ার কারো কাছে? আমাদের গরু গোস্ত সেরা গোস্ত, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা গোপনে কি খায়? কি খায়? গরু গোস্ত খায়। আমার বহু ক্লাসমেট ছিল হিন্দু, আসলে কইতো দোস্ত বাবা মায়েরা ধর্ম মানুক, আমাদের মানার দরকার, গরু গোস্ত দাও বেশি করে খাই। কেলকাতাতে হাজার হাজার দোকানে গরু গোস্ত বিক্রি হয় গোপনে। কারণ গরু গোস্ত স্বাদ। কারণ আমাদের কোরআন শরীফে গরুর নামে সূরা আছে না নাই? কি নাম? আরো জোরে বলেন। গরুর ভিতরে গাভীর গোস্ত হলো ঠান্ডা। গাভীর গোস্ত কি? ঠান্ডা। বাকারা। আবাল কম খাবেন, গাভী বেশি খাবেন। আবার গাভীর চেয়ে গোস্ত স্বাদ হলো মহিষের। মহিষের গোস্ত হলো ঠান্ডা, গরুর গোস্ত। আবার রাসূল বলছেন ফি লাহমিহি দাউন আফি শাহমিহি দাওয়াউন। গরুর গোস্তের ভিতরে রোগ, আর ওই রোগের ওষুধ হলো চর্বির ভিতরে, দুধের ভিতরে। দুধ খাবেন বেশি, গোস্ত খাবেন কম, গোস্তের চর্বিও খাবেন। কি খাবেন? চর্বি। সাহাব রাসূল খেতেন, আমরা পচা তেল খাই, চর্বিগুলো ফেলে দেই। চর্বি বেশি খায় কারা? কথা কর। গরিবেরা। কারা খায়? গরিবেরা। গরিবদের স্বাস্থ্য ভালো, গরিবদের স্বাস্থ্য ভালো। মক্কা মদিনাতে এখনো আরবরা চর্বি এরকম চাবায়া খায়। দুম্বার পিছনে একটা গোস্ত থাকে, পুরোটাই চর্বি। এটা তাদের কাছে খুব ভ্যালুয়েবল। এই চর্বি খাবেন। চর্বি হার্টের জন্য ক্ষতিকর নয়। যে কোনো ভালো কারিয়াকে জিজ্ঞেস করেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, এক আল্লাহর আইন মানবো। রাজি আছেন তো? আল্লাহর আইন হলো শিরক করবা না। কি করবা না? শিরক করবা না। আল্লাহর আইন হলো সিজদা করবেন কাকে? আল্লাহকে। স্ত্রী স্বামীর পায়ের সামনে সিজদা করবে নাকি? না। স্ত্রীও সিজদা করবে কাকে? হিন্দু ধর্মের মধ্যে স্ত্রী স্বামীর পায়ের সামনে সিজদা করে। মুসলমান ধর্মে মানুষ কোন মানুষকে, কোন প্রাণীকে সিজদা করা জায়েজ। যেই ভণ্ড পীরেরা মানুষের সিজদা নাই, এরা হারামখোর, এরা মুশরিক। আমরা সিজদা করব একজনের জন্য, তিনি কে? যখনই বিপদ আসতো রাসূল 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা রাসূল পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আর পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। আপনাদের এখানে জাদু টোনা আছে? জোরে বলেন। যে জাদু করে, যে করায়, দুইটাই কাফের। লিখে নেন সূরা বাকারার 103 নম্বর আয়াত।
ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সিহর। শয়তান কুফরি করেছে, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। কারণ আমি জাদু করেছেন, আপনি কাফের, আপনার সব আমল বরবাদ, আপনার কোনো আমল আল্লাহর কাছে আপনি পাবেন না। কারো বিরুদ্ধে যদি জাদু হয়, তিনি পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই যে রাসূলের চুল মোবারক নিয়ে গিট্টু দিয়ে রাসূলের উপরে তাবিজ করা হয়েছিল, এই সূরার মাধ্যমে রাসূলকে মুক্ত করে দিয়েছেন কে? 11টা গিট মেরেছিল। কয়টা? নাস আর ফালাকের ভিতরে কত আয়াত? 11 আয়াত। 5 ওয়াক্ত নামাজে রাসূল এই 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। বাড়ি থেকে বের হলেন, এই সূরা দিয়ে ফু দিয়ে দেন, উপরে নিচে সামনে পিছনে সব দিক থেকে আপনাকে পাহারা দিবে ফেরেশতারা। ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? আল্লাহ নিয়োগ করে দিবেন। রাসূল যখনই কষ্ট অনুভব করতেন, আজান হচ্ছে না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় মেহমান কথা বলবেন, আরো কেউ কথা বলবে? এই মামুন সভাপতি, হ্যাঁ সভাপতি কথা বলবে। একটু দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা মেহমানের কথা শুনবো, সভাপতির কথা শুনবো, তারপরে দোয়া হবে, এরপরে বিদায় গ্রহণ করব।